সময় থেকেই আজ পর্যন্ত অবিভক্ত এবং বিভাজিত পূর্ব মেদিনীপুর জেলাকে বারবার বন্যা পরিস্থিতির মোকাবিলার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। এ যাবৎকাল পর্যন্ত সারা পূর্ব মেদিনীপুর জেলাতে পঞ্চায়েতের মাধ্যমে বন্যা পরিস্থিতির মোকাবিলায় জেলার বিভিন্ন জায়গায় বন্যা প্রতিরোধী বাঁধ নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। এর ফলে একদিকে যেমন জেলার মানুষদের জীবন সম্পদ রক্ষা সম্ভব হয়েছে, তেমনি বন্যার ধ্বংসলীলা থেকে চাষের জমি এবং ফসল বাঁচানোর ব্যবস্থা হয়েছে। বিরাট ভাঙনের সৃষ্টি হয়েছিল এই নদী বাঁধে, রূপনারায়ণ নদীর ধারে জামিটা গ্রামের এলাকায়। এই বাঁধ যদি না বাঁধা হতো বিরাট ক্ষতিগ্রস্ত হতো, মানুষ অনেক বন্যার ক্ষতিগ্রস্ত হতো। এটা সামনে থার্মল চলে যাওয়ার কারণে এই যদি ভাঙন হতো থার্মলের অনেক ক্ষতি হয়ে যেত। এখানে বিদ্যুৎ উৎপাদন থেকে সমস্ত চাষের জমি নষ্ট হয়ে যেত। এটা সরকার থেকে যে কাজটা হয়েছে সাধারণ মানুষের সহযোগিতায় ব্যাপকভাবে তারই তড়িঘড়িভাবে বাঁধা হলো, এটা অনেক উপকার হয়েছে মানুষের। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলার মানুষদের প্রতিদিনের জীবন উন্নয়ন আর আয় রোজগারের নিশ্চয়তার কাজে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দীর্ঘকাল যাবৎ তার গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে আসছে। দপ্তর থেকে জিওটিভের কাজটা পরীক্ষামূলকভাবে 1 কিলোমিটার এই কাজটা হচ্ছে। এই যে 1 কিলোমিটারের কাজ হচ্ছে, এর জন্য উক্ত দপ্তর থেকে 3,21,00,000 টাকা বরাদ্দ হয়েছে। 6 কিলোমিটার একদম জলদা মোহানা পর্যন্ত এই কাজটা হবে, এটা দপ্তরের অনুমোদন করা আছে। অনেক সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ আছে, এই দুর্যোগের সময় আমাদের পঞ্চায়েতের ভূমিকা যেটা থাকে, আমরা চতুর্দিকে মাইকিং করি। আমরা এখানটাকে বন্দোবস্ত করেছি প্রত্যেকটি জায়গায় ওয়ারলেস সেট ছাড়া কোনো প্রকারের কোনো তার মালিক এখান থেকে তার বোর্ড ছাড়তে পারবে। তার সত্ত্বেও এখানে প্রত্যেকের এখানে আমরা ইন্স্যুরেন্স করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তাদের পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এখানে রাস্তাঘাট, সুযোগ শৌচাগার, বিদ্যুতায়ন, এখানটায় সবচেয়ে যে বড় সমস্যাটা আমাদের কাছে এখানটায় দাঁড়িয়েছে, এখানে সরকারিভাবে একটা কোল্ড স্টোরেজ এখানটা করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। আমরা সরকারকেও বলেছি এবং উদ্যোগও নিয়েছেন সরকার। এবার মাছগুলোতে যেন বেশি দাম পায় তার জন্য আমি বিধানসভায় সেটাকে কথাটাকেও তুলেছি এবং সেখানটায় সরকারের তরফ থেকে অগ্রণী ভূমিকা সেভাবে নেওয়া হচ্ছে। এই যে সাইনবোর্ড দেখছেন শঙ্করপুর কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি, এটা পঞ্চায়েত এবং সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে একটা গুরুত্বপূর্ণ সংস্থা। এবং পঞ্চায়েতের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর এখানে হারবার করার পরে মৎস্যজীবীরা এই কনজিউমার কোঅপারেটিভের মাধ্যমে, যেটা পঞ্চায়েত এবং সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে এবং প্রচেষ্টায় গঠিত হয়েছে, প্রায় 250 মৎস্যজীবী এর মেম্বার, যারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী, বরফ, জাল ইত্যাদি তারা ন্যায্য দামে এখান থেকে তারা নিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করে। ফলে মহাজনের কাছ থেকে ধারে বেশি দামে কিনতে তারা যে বাধ্য হতেন, সেই প্রক্রিয়াটা অনেকটা রোধ করা গেছে। 186 একর জায়গাতে পঞ্চায়েতের উদ্যোগে ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, রামনগর ব্যাকেশোয়াটার ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, শঙ্করপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, দুটো সোসাইটির 186 জন মেম্বার, যারা সকলেই জাত মৎস্যজীবী, তফসিলি জাতিভুক্ত, তাদেরকে কোঅপারেটিভ করে পুকুরগুলো দেওয়া হয়েছে। তারা চাষ করছেন সমবায় ভিত্তিতে এবং যেটা রোজগার হচ্ছে সেটা সমানভাবেই তারা ভাগ করে নিচ্ছে। ফলে আগে এই মৎস্যজীবীদের যে জীবন জীবিকার মান ছিল অত্যন্ত, সে বাঁচা যাবে না। সরকারের পরিকল্পনা
এবং মূলত আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্যজীবী সংগঠনগত আন্দোলনের মাধ্যমেই এখানে মৎস্যজীবীরা এই সমবায় সমিতিটা পঞ্চায়েত এবং সরকারকে দিয়ে করাতে পেরেছে, ফলে তাদের জীবন জীবিকার মানের একটা ভালো উন্নয়ন হয়েছে। এই ক্ষেত্রে পঞ্চায়েতের উদ্যোগেই ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে কম সুদে। এই ঋণ তারা আয় রোজগার করে শোধও করছেন। আর এই যে দেখছেন যারা কাজ করছেন, এই সমস্ত পরিবারের সমস্ত মানুষজনই সেখানে তাদের সমদিবসটা তৈরি করতে পারছে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষুদ্র এবং কুটির শিল্পের সাথে সংযুক্ত মানুষদের প্রয়োজনে জেলা পরিষদ যেমন অতীতে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, তেমনি আগামী দিনে জেলার ক্ষুদ্র এবং কুটির শিল্পের বিকাশে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে। এই রাস্তা দৌলতপুর রিক্সা স্ট্যান্ড থেকে শুরু হয়েছে পেটুয়াঘাট গঙ্গা মন্দির পর্যন্ত। এই রাস্তাটার দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। ওই রাস্তা পিচকরণ করার জন্য জেলা পরিষদ থেকে প্রায় 86 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এই কাজটা শুরু হয়েছে 2006-এর মার্চ এপ্রিলের দিকে শুরু হয়েছে। এবার এই কাজটা শেষ হয়ে যাবে 2008-এর মার্চ এপ্রিলের মধ্যে কাজটা শেষ করে দিবে কন্ট্রাক্টর। আমাদের এই রাস্তা আজ থেকে 15-20 বছর আগে ছিল মাটির রাস্তা। এবার পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়, গ্রাম পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এখানে মোড়ন রাস্তা করা হয় এবং বর্তমানে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের সহায়তায় কি হয়েছে, পিচের কাজটা শুরু হয়েছে, পিচ রাস্তার কাজ। এবার তার কারণ হচ্ছে কি, আমাদের অনতিদূরে পেটুয়াঘাট, সেই পেটুয়াঘাটের মৎস্য বন্দর গড়ে উঠছে, যেটা আমাদের এশিয়া মহাদেশের 5ম বৃহত্তম যে মৎস্য বন্দর, সেটাকে কেন্দ্র করে আমাদের সার্বিক এলাকার উন্নয়নকে লক্ষ্য করে জেলা পরিষদ কি করছে, ওইটাকে পিচ রাস্তা করে দিচ্ছে।